আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তিনি জন্মগ্রহণ করেন এপ্রিল 1564, বার্থ প্লেস স্ট্যানফোর্ড আপন অ্যাভন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন এপ্রিল 23, 1616, 52 বছর বয়সে। রেস্টিং প্লেস স্ট্যানফোর্ড আপন অ্যাভন, ইউনাইটেড কিংডম। অকুপেশন প্লেরাইট, পোয়েট, অ্যাক্টর। জেনরি ইংলিশ রেনেসান্স। রিমার্কেবল ওয়ার্ক কমেডি, হিস্ট্রি, ট্র্যাজেডি, পোয়েট্রি, সনেট, ন্যারেটিভ পোয়েম, ইপিট্যাপ। স্পাউস নেম অ্যানি হাথাওয়ে। অ্যাজ ইউ লাইক ইট হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি জনপ্রিয় রোমান্টিক কমেডি নাটক। নিচে নাটকটির প্রধান চরিত্রগুলোর নাম ও তাদের বাংলা বর্ণনা দেওয়া হলো। প্রধান চরিত্রসমূহ: রোজালিন্ড, নাটকের প্রধান নারী চরিত্র, ডিউক সিনিয়রের কন্যা। সে খুব বুদ্ধিমতী, সাহসী এবং প্রেমে গভীর। পুরুষ ছদ্মবেশে গ্যানিমিড নামে অরণ্যে বসবাস করে। চরিত্র বৈশিষ্ট্য: বুদ্ধিদীপ্ত, রোমান্টিক, স্বতঃস্ফূর্ত। অরল্যান্ডো, রোজালিন্ডের প্রেমিক, এক সৎ ভাইয়ের অবিচার থেকে পালিয়ে গিয়ে অরণ্যে আশ্রয় নেয়। সাহসী এবং রোমান্টিক প্রকৃতির। চরিত্র বৈশিষ্ট্য: সদাশয়, সাহসী, প্রেমপ্রবণ। সিলিয়া, ডিউক ফেডেরিকের কন্যা এবং রোজালিন্ডের খুব কাছের বান্ধবী। সে রোজালিন্ডের সঙ্গে অরণ্যে পালায়। চরিত্র বৈশিষ্ট্য: বিশ্বস্ত, সহানুভূতিশীল। ডিউক সিনিয়র, রোজালিন্ডের পিতা। তার ভাই ডিউক ফেডেরিক তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং সে অরণ্যে নির্বাসনে বাস করে। চরিত্র বৈশিষ্ট্য: ধৈর্যশীল, শান্তিপ্রিয়। ডিউক ফেডেরিক, সিলিয়ার পিতা এবং ডিউক সিনিয়রের ভাই, ক্ষমতালোভী ও কঠোর শাসক। চরিত্র বৈশিষ্ট্য: স্বার্থপর, কর্তব্যবাদী। জ্যাক্স, ডিউক সিনিয়রের একজন অনুসারী, দার্শনিক ধরনের চরিত্র। তার বিখ্যাত মনোলগ অল দ্য ওয়ার্ল্ডস ইজ এ স্টেজ নাটকটির অন্যতম উল্লেখযোগ্য অংশ। চরিত্র বৈশিষ্ট্য: চিন্তাশীল, বিষণ্ণ, রসবোধ সম্পন্ন। টাসিস্টন, রাজদরবারের একজন ক্লাউন, হাস্যরসাত্মক মন্তব্য ও প্রজ্ঞাপূর্ণ কথাবার্তার জন্য বিখ্যাত। চরিত্র বৈশিষ্ট্য: বুদ্ধিদীপ্ত, রসিক। অলিভার, অরল্যান্ডের সৎ ভাই। প্রথমে নিষ্ঠুর থাকলেও পরে চরিত্র পরিবর্তন হয় এবং সিলিয়ার প্রেমে পড়ে। চরিত্র বৈশিষ্ট্য: পরিবর্তনশীল, দয়ালু। ফোবি, একজন গায়ের মেয়ে যে ছদ্মবেশী রোজালিন্ডকে ভালোবাসে। চরিত্র বৈশিষ্ট্য: আত্মকেন্দ্রিক, প্রেমে বিভ্রান্ত। সিলভিয়াস, একজন গরুপালক যুবক, ফোবিকে ভালোবাসে। চরিত্র বৈশিষ্ট্য: প্রেমিক, একনিষ্ঠ। গুরুত্বপূর্ণ লাইন ও বাংলা অনুবাদ: অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স। পৃথিবীটা যেন এক মঞ্চ, আর সকল পুরুষ ও নারী যেন কেবল অভিনেতা। মানুষের জীবনকে নাটকের মঞ্চের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিটি মানুষ জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। বিপদের ব্যবহারও মধুর হতে পারে। বিপদ বা কষ্টও মানুষকে শিক্ষা দেয় এবং ইতিবাচক কিছু অর্জনের সুযোগ করে দেয়। ক্যান অন ডিজায়ার টু মাচ অফ এ গুড থিং। ভালো জিনিসও কি অতিরিক্ত চাওয়া যায়? যে কোনো ভালো জিনিসেরও সীমা থাকা উচিত। অতিরিক্ত ভালো ক্ষতির কারণ হতে পারে। দ্য ফুল ডুড think he is wise, but the wise man knows himself to be a fool. মূর্খ মনে করে সে বুদ্ধিমান, কিন্তু প্রকৃত জ্ঞানী জানে সে অজ্ঞান। আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞানের চিহ্ন। প্রকৃত জ্ঞানী বিনয়ী ও আত্মসমালোচনামূলক হন। লাভ ইজ মেয়ারলি এ ম্যাডনেস। ভালোবাসা কেবল এক ধরনের পাগলামি। ভালোবাসা মানুষের মধ্যে এমন আবেগ সৃষ্টি করে যা অনেক সময় যুক্তির বাইরে চলে যায়। Men have died from time to time and worms have eaten them, but not for love. মানুষ সময়ে সময়ে মরে গেছে, কৃমি তাদের খেয়েছে, কিন্তু ভালোবাসা
ভালোবাসার জন্য নয়। এই বাক্যটি প্রেমের অতিরঞ্জিত ধারণার কৌতুকপূর্ণ বিরোধিতা করে। ডু ইউ নট নো আই অ্যাম এ ওম্যান when I think I must speak? তুমি কি জানো না আমি একজন নারী, আমি যখন ভাবি তখন বলতে হয়। রোজালিন তার স্বাধীনচেতা মনোভাব তুলে ধরছে, নারীদের বক্তব্য রাখার অধিকারকেও তুলে ধরে। এই লাইনগুলো শুধু নাটকটির রস ও দর্শককেই প্রকাশ করে না, বরঞ্চ শেক্সপিয়ারের ভাষার সৌন্দর্য ও অন্তর্দৃষ্টি তুলে ধরে। অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এর ধরন রোমান্টিক কমেডি, রচনাকাল 1599 থেকে 1600 সালের মধ্যে। নাটকের বিস্তারিত সারাংশ। প্রথমাংশ, রাজ দরবারের ষড়যন্ত্র ও প্রেমের সূচনা। নাটকটি শুরু হয় ডিউক সিনিয়র এবং ডিউক ফ্রেডরিক নামে দুই ভাইয়ের দ্বন্দ্ব দিয়ে। ডিউক ফ্রেডরিক তার ভাই ডিউক সিনিয়রকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করে নেন। ডিউক সিনিয়র এরপর আর্ডেনের অরণ্যে নির্বাসনে চলে যান। ডিউক সিনিয়রের কন্যা রোজালিন তার খালাতো বোন সিলিয়ার সঙ্গে রাজদরবারে থাকে। রোজালিন এবং অরল্যান্ডো নামের এক সাহসী যুবকের মধ্যে প্রেমের সূচনা হয় যখন অরল্যান্ডো একটি কুস্তি প্রতিযোগিতায় জয়লাভ করে। ডিউক ফ্রেডরিক হঠাৎ রোজালিনকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। সিলিয়া তার প্রিয় বান্ধবী রোজালিন্ডের সঙ্গে রাজপ্রাসাদ ছেড়ে যায়। দ্বিতীয় অংশ, আর্ডেন অরণ্যে ছদ্মবেশ ও নতুন জীবন। রোজালিন পুরুষ সেজে গ্যানিমিড নামে আর সিলিয়া এলিয়েনা নামে অরণ্যে প্রবেশ করে। তাদের সঙ্গে থাকে প্রহরী টাচস্টোন, একজন কৌতুকপ্রিয় ক্লাউন। অন্যদিকে অরল্যান্ডো তার সৎ ভাই অলিভারের অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে একই অরণ্যে আশ্রয় নেয়। সেখানে সে গাছে গাছে রোজালিন্ডের জন্য প্রেমপত্র লিখে রাখে। রোজালিন ছদ্মবেশ থাকলেও অরল্যান্ডোর প্রেম পরীক্ষা করতে শুরু করে এবং নিজেকে গ্যানিমিড নাম দিয়ে তাকে প্রেমের শিক্ষা দিতে থাকে। সম্পর্কে জটিলতা ও হাস্যরস। অরণ্যে আরো কিছু চরিত্রের আগমন ঘটে। সিলভিয়াস, একজন মেষপালক, ভালোবাসে ফোবিকে। ফোবি আবার ছদ্মবেশী রোজালিনকে গ্যানিমিডকে ভালোবাসে। টাচস্টোন ভালোবাসে গ্রাম্য মেয়ে অড্রেকে। অরল্যান্ডো ধীরে ধীরে বুঝতে পারে সে গ্যানিমিডের মধ্যে তার রোজালিনকেই খুঁজে পায়। নাটকে বিভিন্ন প্রেমের সম্পর্ক ও ভুল বোঝাবুঝির হাস্যকর রূপে উপস্থাপন করা হয়। চূড়ান্ত পরিণতি, বিয়ে ও মিলন। নাটকের শেষ ভাগে সব সত্য প্রকাশ পায়। রোজালিন তার নারী রূপে ফিরে আসে। ডিউক ফ্রেডরিক আত্ম উপলব্ধি করে সন্ন্যাসী হয় এবং ডিউক সিনিয়র সিংহাসনে ফিরে আসে। 4টি বিয়ে হয়, রোজালিন ও অরল্যান্ডো, সিলিয়া ও অলিভার, ফোবি ও সিলভিয়াস, টাচস্টোন ও অড্রে। অরণ্যে প্রেম, হাস্যরস ও আত্ম আবিষ্কারের মাধ্যমে নাটকটি আনন্দঘনে পরিসমাপ্তি লাভ করে। মূল থিম, ভালোবাসা, প্রেমের বিভিন্ন রূপ, আবেগময়, কৌতুকপূর্ণ, গভীর, সবই এই নাটকে আছে। পরিচয় ও ছদ্মবেশ, নিজের আসল পরিচয় গোপন রেখে অন্যের ভালোবাসা যাচাই। মানব জীবনের চক্র, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, জীবনের 7টি ধাপ ব্যাখ্যা। অরণ্য বনাম রাজসভা, গ্রাম্য প্রকৃতি বনাম শহর বা রাজনৈতিক জীবন। নারীর ক্ষমতায়ন, রোজালিন্ডের বুদ্ধিমত্তা ও সাহস। বিখ্যাত উদ্ধৃতি, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স। জীবনের 7টি পর্যায়কে নাট্য রূপে উপস্থাপন করা হয়েছে। পরিশেষে বলা যায়, অ্যাজ ইউ লাইক ইট একটি হাস্যরসপূর্ণ ও গভীর দর্শনের নাটক। প্রেম, পরিচয় ও মানব জীবনের সত্যাকে রসাত্মক ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে। নাটকের শেষটি আনন্দময় এবং সকল দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির মধুর পরিণতি ঘটে। বন্ধুরা, আজকের এই নাটকটি এ পর্যন্তই। আশা করি এই নাটকের সারসংক্ষিপ্ত বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।